টকটকে লাল হচ্ছে। আর একটা দেখুন সবুজ হতে হতে এই হলুদ হয়ে গেছে পুরো। এই পুরোটা হলুদ হয়েছে, পুরোটা হলুদ হয়ে গেছে। আবার এই ডালটা দেখুন কিছুটা গিয়ে ওই পেঁচিয়েছে, আবার সবুজ হলুদ মিক্স হয়ে হয়ে সাপের মতন হয়েছে। এটা হচ্ছে মিবাও। মিবাও মিবাও থেকে যাওয়া ভ্যারাইটি বলতে মানে কতদিন পর্যন্ত এ গাছে রয়েছে তোমার অ্যাপ্রক্সিমেটলি পেকে যাওয়ার পরে তোমার 15 থেকে 20 দিন রয়েছে তোমার অপেক্ষায়। অনেক কষ্টে এইটাকে রাখতে পেরেছি। আচ্ছা আচ্ছা। এবার সব ভ্যারাইটি তো আর বেশি দিন রাখা সম্ভব নয়, কিছু কিছু রাখা যায়। অলরেডি কুশি বেরিয়ে গেছে, এরকমও অল্প কিছু আছে, অল্প সামান্য কিছু কালেকশন আছে। যেগুলো একদম মানে নতুন আছে সেগুলো করছেন গ্রাফটিং? হ্যাঁ, যেগুলো দেখুন একদম নতুন ভ্যারাইটি, দামি ভ্যারাইটি, সেগুলো বন্ধুদের পক্ষেও নিতে গেলে একটু চাপ হয়ে যায়। সেই কারণে গ্রাফটিংটা নিলে কি হয়, কম পয়সাতে হয়ে যায়। টকটকে লাল হচ্ছে মানে আমি যেটা মেন কথা বলতে চাইছি, সেলফ পলিনেশন, মানে অর্থাৎ আপনাদের অনেকেরই আছে, ফেলুন অনেকেরই আছে ড্রাগন গাছ রোপণের পরে দেখা যাবে ফুল হচ্ছে, প্রচুর ফল হয় না। অনেকে ভিডিওতে কমেন্ট করেন। সেলফ পলিনেশন হলে কিন্তু এটা অটোমেটিক ফুলের সাথে সাথে ফল রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ আপনারা সংগ্রহ এগুলো অবশ্যই করতে পারেন। বন্ধুরা, ড্রাগন ফল বিক্রি করে লক্ষ টাকা ইনকাম সম্ভব, এটা কিন্তু অলরেডি সবাই জানেন। কিন্তু আমি আজকে বর্তমানে আপনাদেরকে জানাবো শুধুমাত্র ফল নয়, ড্রাগন গাছের কাটিং অথবা চারা বিক্রি করেও কিন্তু ফলের থেকেও প্রায় 3-4 গুণ ইনকাম করা সম্ভব। তবে হ্যাঁ, সেগুলো কিন্তু দেশীয় গাছ নয়, বিদেশ, সেগুলো আমেরিকা হতে পারে, থাইল্যান্ড হতে পারে, ভিয়েতনাম হতে পারে, বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা একদম নিত্য নতুন জাতের গাছ যদি কাটিং বিক্রি করতে পারেন তবে এটা সম্ভব। দেখুন, আপনারা অনেকেই আছেন যারা বাইরে থেকে গাছ সংগ্রহ করতে পারছেন না বা প্রসেস জানেন না, পারেন না। তাদের জন্য কিন্তু আজকে চলে এসেছি একটা নতুন ড্রাগন ফার্মে। আগের বছর এসেছিলাম, এখানে আগের বছর ছিল প্রায় 30+ ভ্যারাইটি। আজকের দিনে দাঁড়িয়ে সেখানে প্রায় দেখা যাচ্ছে 100+ ভ্যারাইটি রয়েছে, এবং এমন এমন ভ্যারাইটি রয়েছে যার বেশিরভাগটা কিন্তু এই ভারতবর্ষের মধ্যে আপনি পাবেন না কোথাও, এমন কিছু জাত রয়েছে। তো চলুন মোটামুটি এই মুহূর্তে বেশ কিছু নতুন নতুন জাতের সাথে আপনাকে পরিচয় করাবো। আর হ্যাঁ, প্রত্যেককে বলে রাখি, আপনারা কিন্তু এখান থেকে চারা অথবা কাটিং বাড়িতে বসে কুড়ের মাধ্যমে অথবা এখানে এসে নিতে পারছেন। তা চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে কোন কোন ভ্যারাইটিগুলোর কেমন বৈশিষ্ট্য রয়েছে, এবং কিছু ফল আজকে টেস্ট আপনাদের দেখাবো। এছাড়াও আপনারা এখানে কীভাবে আসবেন সেই সমস্ত তথ্য তুলে ধরছি এই ভিডিওতে। তাই প্রত্যেক অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আচ্ছা গোপীদা, কেমন আছেন? এই তো দাদা, ভালো আছি। তুমি আসলে আরো ভালো লাগছে, কিন্তু আসতে অনেক লেট করে ফেললে। অ্যাকচুয়ালি কী বলতো, মানে এই কিছুদিন আগে আমার কাজে এত চাপ ছিল, এবং আমি বাইরেও যেহেতু গিয়েছিলাম কাজের জন্য, সেই জন্য আমি সময় করে উঠতে পারিনি, খুবই দুঃখিত আমি। হ্যাঁ, আসলে তুমি এমন একটা টাইমে আসলে যে আমি যে দর্শক বন্ধুদের নতুন নতুন ভ্যারাইটি গুলো দেখাবো, ফল প্রায় সব শেষ হয়ে গেছে। জাস্ট কয়েকটা একটা দুটো ফল অবশিষ্ট আছে, এবং সেগুলো বেশ ভালো পেকে গেছে, তো সেইগুলোও দেখিয়ে দেবো। আর বিভিন্ন আরো নতুন কালেকশনের গাছও দেখিয়ে দেবো। আচ্ছা, তোমার কাছে তো আগের বার যখন এসেছিলাম তখন 30+ ভ্যারাইটি ছিল। হ্যাঁ, এই মুহূর্তে কতগুলো ভ্যারাইটি আছে? এখন আমার কাছে 100+ ভ্যারাইটি আছে। হ্যাঁ, আর যেটা আমাকে প্রথমেই বললে যে এমনও কিছু ভ্যারাইটি আছে যেগুলো পশ্চিমবঙ্গে নেই। হ্যাঁ, এমন কিছু ভ্যারাইটি আছে যেগুলো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে নয়, আমাদের অল ইন্ডিয়াতে ফার্স্ট আছে। ইন্ডিয়াতে এখন এই মুহূর্তে কারোর কাছে নেই, এরকমও দুটো একটা ভ্যারাইটি আছে। আচ্ছা, ফল তো আমরা অবশ্যই কিছু কেটে দেখাবো। আচ্ছা, প্রথমে আমাদের সাথে একটা দুটো গাছ পরিচয় করে দাও না। আচ্ছা, এটা কি গাছ রয়েছে? এটা কোন ভ্যারাইটি? দেখুন, এই যে গাছটা আছে এটা অনেকের কাছেই আছে, এটা হচ্ছে ওর্থ ভেরিকেটেড। আচ্ছা, দেখুন এর এই যে একটা হলুদ হয়ে গেছে, কিন্তু এই একই জাতের গাছ, একই জাতের গাছ দেখুন এই সাপের মতন পেঁচিয়ে গেছে, সবুজ হলুদ মিক্স আছে। আমার আরেক এখানটা দেখুন আবার একটু সাদা ভাব আছে। হ্যাঁ, আমি আরেক জায়গায় দেখাচ্ছি। তার মানে এইটা একই গাছ, দুটো একই ভ্যারাইটি। এবার এ কখন কি হয় কোনো কিছু থাকে না, ওর নিজের ইচ্ছা মতনই হয়। কখনো এরকম হলুদ হতে পারে, এরকম সবুজাব সাদা হতে পারে, কখন আবার পেঁচিয়ে যেতে পারে। ফলটা কেমন কালার হয়? এর ফলও এইরকমই হবে, ভেরিকেটেড হবে, এরকম হবে একদম পুরো। এই গাছটা দেখো, এই সেই ভেরিকেটেড। আরেকটা দেখাচ্ছি, এই একটাই গ্রাফটিং থেকে দেখুন দুটো ডাল বেরিয়েছে। একটা দেখুন সবুজ হালকা হালকা সাদা আছে, আর একটা দেখুন সবুজ হতে হতে এই হলুদ হয়ে গেছে পুরো। এই পুরোটা হলুদ হয়ে গেছে। আবার এই ডালটা দেখুন কিছুটা গিয়ে ওই পেঁচিয়েছে, আবার সবুজ হলুদ মিক্স হয়ে হয়ে সাপের মতন হয়েছে। তার মানে কেউ যদি এরকম পেছনের ডাল কেটে বলে আলাদা ভ্যারাইটি, এটা বলে আলাদা ভ্যারাইটি, চলে যেতে পারে, একই জিনিস, কিন্তু জিনিসটা একই থেকে যাচ্ছে, সবগুলো একই জিনিস। কিন্তু এইটা হচ্ছে যেহেতু ভেরিকেটেড, তো এ সম্পূর্ণ নিজের ইচ্ছা মতন চলে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন
এইটা যেমন হচ্ছে আপনার এএক্স AX। এএক্স, আচ্ছা এটার পেকে গেলেও হ্যাঁ ভিতরে লাল থাকবে, হ্যাঁ, পিঙ্কিশ লাল হয়, কিন্তু বাইরে সবুজই থেকে যাবে, মানে সবুজ থেকে যাবে। বাইরে সবুজ থেকে তাহলে যাবে। বুঝবে কি করে যে পেকেছে? ওটা ওই হালকা লাল ভাব আসে, গোড়ার দিকে গোড়ার দিকে হালকা হালকা ভাব আসে, হ্যাঁ। কিন্তু পুরোটাই সবুজ থেকে সবুজ যায়। থেকে যায়। আর ওটা দেখলে বোঝা যায়। আচ্ছা, এদিকে কাটিং দেওয়া সম্ভব এখন? হ্যাঁ হ্যাঁ, এর কাটিং গ্রাফটিং সবই সম্ভব আচ্ছা, আছে। নতুন আর কি দেখাবেন? হ্যাঁ, আরো দেখাচ্ছি দেখুন, এই একটা দেখুন জায়ান্ট অরেঞ্জ। হুম। এটা কিন্তু অরেঞ্জ কালারের, এই যে ফলটা হয় হ্যাঁ। এর অরেঞ্জ কালার। এর ফলও ছিল আমার, আচ্ছা, কিন্তু সেই ফলটা এখন আর নেই, অনেকদিন হয়ে গেছে। মানে তো যে অরেঞ্জ কারণে- উপরে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আর ভিতরে? এর ফলের যে জায়গা আছে সেই জায়গাটাও মাথায় আছে, আচ্ছা আচ্ছা, সেটা এই মুহূর্তে এখান থেকে দেখা যাচ্ছে না। এই কাটিং দেওয়া সম্ভব? এরও কাটিং সম্ভব আমার আছে, আর গ্যাপের এরও কাজ? কাটিং অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এরপরে দেখাচ্ছি দেখুন, এখানে কি প্রত্যেকগুলো কি আলাদা ভ্যারাইটি? সবগুলোই আলাদা আলাদা ভ্যারাইটি। যে কটা দেখছেন, এই যেমন বিগ ম্যাক আছে, হ্যাঁ, ন্যাচারাল মিস্টিক আছে। এই দেখুন, এই একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে অরিজোনা। এটা কি অরিজোনা এর রোগ দেখুন, নাকি? না রোগ না দাদা, এটা হচ্ছে এর অটোমেটিক্যালি ন্যাচারাল ভাবেই হ্যাঁ। একটা হোয়াইট কোটিং তৈরি হয়। আচ্ছা, এর গাছে গঠনটা অন্যরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা সম্পূর্ণ অন্যরকম ভ্যারাইটি। আচ্ছা, এর পাশে আছে যেমন দেখুন, এই একটা ডিলাইট আছে। এখানে যে কটা আছে দেখছেন সব আলাদা আলাদা ভ্যারাইটি। ফল তো একটা আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে ফলও আছে। এটা কোন ভ্যারাইটি এটা? এটা হচ্ছে আপনার H14। আচ্ছা, কার্টুন দেখি, মানে খুলুন দেখি। ফল তো এই খুব কম আছে যেহেতু গাছে। ফল সব শেষের পথে, হ্যাঁ। এই দেখুন, এই ফলটা অনেক কষ্টে টিকিয়ে রেখেছি, তাও দেখুন এর এই পাপড়িগুলোর মাথা সব শুকিয়ে গেছে অলরেডি। আচ্ছা, তার কথা বলি, আমাদের যে দেশি ড্রাগনটা সেটা তো এরকম লাল হচ্ছে, তাহলে কেন এইটাকে মানুষ মানে নেবে? দেখুন, এটা যেহেতু আমার এই গাছটার এটা প্রথম ফল, সে কারণে ফলের সাইজটা একটু ছোট আছে। কিন্তু এখন বিদেশি ফলগুলো করলে কি হয়, এর সেলফ লাইফ বেশি থাকে অনেকদিন। এই যেমন এই ফলটা পাকার পরে এই প্রায় 15 দিন গাছে রয়েছে, 15 দিন আগে ফলটা পেকেছে। আচ্ছা আমি অনেক কষ্টে তোমার জন্য এটাকে টিকিয়ে রেখেছি আচ্ছা, এই আচ্ছা, প্লাস্টিক দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই নতুন ভ্যারাইটিগুলো সেলফ পলিনেটেড কিছু কিছু আছে, কিছু কিছু ইউনিক ভ্যারাইটি আছে, যেগুলোর এই আমি একটু আগে বলছিলাম যে ভিতরে পিঙ্কিশ হবে, বাইরে সবুজই থেকে যাবে, আবার অরেঞ্জ কালারের হবে, আবার ব্ল্যাক কালারের মানে হবে। সাধারণত আমরা পশ্চিমবঙ্গবাসী নর্মাল যেটা দেখে থাকি সেটা হচ্ছে লাল ড্রাগন, একদম, এটা কমন দেখা যায়। হ্যাঁ আচ্ছা, এবং যেহেতু আপনি বিদেশ থেকে সংগ্রহ করছেন, ভিন্ন জাতের, ভিন্ন দেখতে, স্বাদও ভিন্ন অবশ্যই হবে মনে হচ্ছে। আচ্ছা, এগুলোর ভ্যারাইটি এমন এমন আছে যেগুলোর মিষ্টতা কিছু কিছু ভ্যারাইটির অলমোস্ট আমের মতন, বা এমনও আছে আমের থেকেও বেশি মিষ্টি ভ্যারাইটিও আছে। আচ্ছা, অনেকে হয়তো ভাববেন যে আমের থেকে মিষ্টি ড্রাগন হয় নাকি, হয়, কিন্তু সেই ভ্যারাইটিগুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু এগুলোও আছে। আচ্ছা, যেগুলো- এটা কাটবেন? হ্যাঁ, এটাকে কেটে দেখাচ্ছি আমি। এই সাইড দিয়ে কাটুন, আমার সাইড দিয়ে কাটুন, এইভাবে কাটুন, এইভাবে কাটুন, এইভাবে। এইভাবে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে কাটুন, আচ্ছা তো আমার দেখাতে সুবিধা হবে। আচ্ছা, তাই ফলটাকে ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো ঘোরান, নাহলে কারণ ভেতরে ওটা খুব মুশকিল কাটা। ঠিক আছে। হ্যাঁ, কাটুন কাটুন, কোনো অসুবিধা নেই, কাটুন। এই বরাবর কাটি। হ্যাঁ, কাটুন। আচ্ছা, কাটতে যাচ্ছি। হ্যাঁ, কাটুন। বললেন যে 15 দিন এখানে পেকে রয়েছে গাছে। 15 দিন আগে ফলটা লাল হওয়া শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, এ এ আর বেশি দিন রাখা যাবে না। না পড়ে যেন না যায়। না, পড়বে না। এই দেখুন কালারটা দেখুন একবার। আচ্ছা, আমাকে একটু কালারটা দেখুন, জুসিনেসটা দেখুন। এটা কাটেন, এখানে আঠালো এটা- পড়ে যাচ্ছে, একটু বাইরে নিয়ে আসি। ছাড়ান, হচ্ছে না, আমি ছাড়ান, আপনি ছাড়ান। আচ্ছা। ছাড়িয়ে দেন পুরো, দেন, আপনি বাড়ি চলে আসেন, এবার আমাকে দেন, বাড়ি চলে আসেন। দেখুন, মোটামুটি যেহেতু এটি একটি বিদেশি জাত, এর বিশেষত্ব কী হচ্ছে, পাকার পরেও দিন 15 গাছে থেকে যাচ্ছে। একদম। আচ্ছা, এটা কারেন্ট দেখি, একটু খেয়ে দেখি কেমন মিষ্টি হয় এটা। হ্যাঁ, অবশ্যই খাওয়াবো। যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে যুক্ত তারা কিন্তু প্রত্যেকেই জানে, আপনি জানেন সম্ভবত, আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই, যেমন লাগে তেমন বলে দিই। একদম একদম, যেটা হবে সেটাই বলবেন। আমিও চাই বন্ধুরা সঠিক তথ্যটাই পাক। আমাকে একটা টুকরো দিন দেখি। আচ্ছা, এটা কিসের মতো বলবো,
এটা জেলি টেলি টাইপের লাগছে, কিন্তু আমরা অরিজিনাল যে ড্রাগনটা খাই সেরকম স্বাদের মধ্যে নেই, জেলি টাইপের। এটা একটু ভিন্ন ফ্লেভার আছে। হুম, মিষ্টিটা আহামরি খুব বেশি নেই কিন্তু এটাই। প্রচন্ড বৃষ্টি হয়েছে না কদিন, আর এই বৃষ্টির মধ্যে রাখার কারণে মিষ্টতাটা হালকা কমে গেছে। এটা ভেড়ির নাম কি বললেন? এটা H14 আছে। H14 যে সমস্ত বন্ধুরা চেনে তারা জানে H14 প্রচুর মিষ্টি ভ্যারাইটি, কিন্তু যেহেতু মাঝখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে সব বন্ধুরাই জানে যে ফলের মিষ্টতা কমে যায়। একটা ভিন্নতা দেখলাম, এটা একটু জেলি টাইপের দেখলাম। হ্যাঁ, এটা জেলি টাইপের এবং এর ফ্লেভারটা সম্পূর্ণ অন্যরকম। আচ্ছা, আপনি বলেছিলেন যে এমন কিছু জাত রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষেই প্রথম। আপনার কাছে বা হয়তো হাতে কোনো 1 থেকে 2 জনের কাছে থাকতে পারে। দু একটা ভ্যারাইটি দেখান। এই ঠিক আপনার সামনেই আছে। এইটা দেখুন, ফার্মার নাম্বার 3। ফার্মার নাম্বার 3? ফার্মার নাম্বার 3 এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি এবং খুবই রেয়ার ভ্যারাইটি, রেয়ার কমার্শিয়াল। আচ্ছা, এবং এটা সেলফ পলিনেটেড ভ্যারাইটি। ফুল দেখা যাচ্ছে। এই দেখুন, এর কিন্তু এই আমার দুটো গ্রাফটিং করা ছিল এই বাগানটায়। এইটার থেকে এই যে চারা রেডি হয়ে রয়েছে, আর এই দেখুন অলরেডি কিন্তু ফুল এসে গেছে। আচ্ছা, কুড়ি এসে গেছে। তাহলে বলছেন এটা আপনার কাছে আছে? এটা কিন্তু ইন্ডিয়াতে এখনো কেউ কুড়ি দেখাতে পারেনি বা ফুল ফল দেখাতে পারেনি। ফার্মার নাম্বার 3 আচ্ছা, এই ফার্স্ট দেখাচ্ছি আমি একদম। আচ্ছা, এমন একটা ভ্যারাইটি জানতো দেখো। এই যেমন আরেকটা দেখাচ্ছি, দেখুন আল্লুরা। আল্লুরা, এর ফুলটা খুবই অসাধারণ। হ্যাঁ, এবং ফলটাও খুব দুর্দান্ত ফল হয়। এটা কিন্তু কারোর কাছে নেই, এটা কিন্তু ফার্স্ট। আচ্ছা, একটা কথা বলি, যেহেতু এইগুলো একদম প্রথম, সেই হিসেবে আমি আশা করি খুব দাম দিয়ে আপনাকে সংগ্রহ করতে হয়েছে। হ্যাঁ, আমার এমনও কাটিং সংগ্রহ করতে হয়েছে যেগুলো প্রায় 5 থেকে 10,000 টাকাও একটা চারা আমাকে কিনতে হয়েছে। তো সেখানে আমি নিজে তৈরি করার পরে এখন বন্ধুদের জন্য অনেকটাই কমিয়ে এসেছে। হ্যাঁ, এখন আমার কাছে রেয়ার ভ্যারাইটির বিদেশি চারা আপনার 100 টাকার থেকে শুরু করে এবার বিভিন্ন দামের আছে। তবে আমি বন্ধুদের বলবো প্রথমে কম দিয়ে শুরু করুন, কম ইনভেস্ট দিয়ে শুরু করে দেখুন। তারপরে যদি ভালো মনে করলেন তখন আরো নতুন নতুন ভ্যারাইটি নিতে থাকলেন। দেখো দাদা, তোমাকে বললাম না ফল সব হারভেস্ট হয়ে গেছে। এই একটা ফল অনেক কষ্টে আমি রাখতে পেরেছি এবং এটা থেকে যাওয়ার মতনই ভ্যারাইটি বলে এটা অনেক কষ্টে থেকে গেছে। এটা হচ্ছে মিবাও। মিবাও থেকে যাওয়া ভ্যারাইটি বলতে মানে কতদিন পর্যন্ত থাকতে পারে? গাছে রয়েছে তোমার অ্যাপ্রক্সিমেটলি পেকে যাওয়ার পরে তোমার 15 থেকে 20 দিন রয়েছে তোমার অপেক্ষায়। অনেক কষ্টে এইটাকে রাখতে পেরেছি। আচ্ছা আচ্ছা। এবার সব ভ্যারাইটি তো আর বেশি দিন রাখা সম্ভব নয়, কিছু কিছু রাখা যায়। তার মধ্যে থেকে এই একটা, এই কিন্তু অলরেডি এখান থেকে 15-20 দিন আগেই পাক এসে গেছে। তাহলে এটা কেটে দেখা হোক নাকি? হ্যাঁ, অবশ্যই টেস্ট করে দেখা হোক। তার হিসাব মতো আমি চাইলে গাছে ফল লেগেও খেতে পাচ্ছি। হ্যাঁ, মানে একসাথে তো অনেক ফল আসতে পারে একটা সময় গিয়ে। একদম, সেই সময় 100 ফল কাটতে হচ্ছে না। না না না। আর এটা হচ্ছে সেলফ পলিনেটেড ভ্যারাইটি। আচ্ছা, এর পলিনেশন করানো লাগে না, অটোমেটিক হয়ে যাচ্ছে। অটোমেটিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই একটা বিষয় রয়েছে কিন্তু, দেখুন টকটকে লাল হচ্ছে, মানে আমি যেটা মেন কথা বলতে চাইছি সেলফ পলিনেশন, মানে অর্থাৎ আপনাদের অনেকেরই আছে, সে ফেলুন অনেকেরই আছে ড্রাগন গাছ রোপণের পরে দেখা যাবে ফুল হচ্ছে, প্রচুর ফল হয় না। অনেকে ভিডিওতে কমেন্ট করেন। সেলফ পলিনেশন হলে কিন্তু এটা অটোমেটিক ফুলের সাথে সাথে ফল রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ আপনারা সংগ্রহ এগুলো অবশ্যই করতে পারেন। আচ্ছা, দেখি টেস্ট করে দেখি। দেখো তুমি, বাবা ভালো চিনি মতো মিষ্টি, কিন্তু একটা জিনিস এটা জেলি জেলি টাইপের লাগছে। এই একটু জেলি জেলি টাইপের লাগবে এবং প্রচুর মিষ্টি হয়, সেলফ পলিনেটেড ভ্যারাইটি এবং এর ফলনও খুব ভালো ফলন। এই যে গাছটা দেখছেন এটা কিন্তু বেশি দিনের গাছ না, এটা মাত্র 8 মাসের গাছ। আচ্ছা, 8 মাসের গাছে কিন্তু আমরা ফল পেড়ে খাচ্ছি, মাত্র 8 মাসের গাছ। দেখছেন এর কিন্তু খুব বেশি এখনো ডালপালা হয়নি। কিন্তু বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকে জানেন আমি ভুলকে ভুল ঠিকটা ঠিক বলি। তাতে যদি নার্সারি ম্যানও খারাপ ভাবে আমার কিছু করার থাকে না। দেখুন এটা কিন্তু খেলাম, এটা সত্যিই গাছ থেকে টাটকা পেরে খেলাম, অসাধারণ মিষ্টি, কিন্তু জেলি টাইপের, একটু গরম লাগছে। গরম আছে, রোদ পড়েছে তো। আচ্ছা, এগুলো কি সব গ্রাফটেড নাকি চারাগুলো? হ্যাঁ, এখানে কাটিংও আছে, গ্রাফটিং গুলো এখানে রাখা নেই। আচ্ছা, এখানে কাটিং গুলোই রাখা আছে। গ্রাফটেড কোন দিকে রয়েছে? গ্রাফটেড গুলো গ্রাফটেড গুলো ওই দিকে রয়েছে আমার। ওইদিকে তো প্রচুর রয়েছে না? হ্যাঁ, ওইদিকে আমার ওই ওপাশে তো বেড বানানো হয়েছে। এই যে
হ্যাঁ 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 মানে আপনি একদম মাঠে নেমে পড়েছেন হ্যাঁ হ্যাঁ, যেমন এই দিকে রয়েছে আমার সামনের বাগানেও রয়েছে, আর ওই দিকেও নতুন নতুন চারা এখনো বসছে। আমি এখনো নতুন নতুন কালেকশন করতেই আছি, এখনো নতুন নতুন কালেকশন করতে আছি। আচ্ছা কিছু কোয়ালিটি দেখুন চারার। এই দেখুন আপনারা এই ধরনের কাটিং চারা পেয়ে যাবেন, সেই সাথে সাথে এরকম গ্রাফটিং চারাও পেয়ে যাবেন। এটা দেখুন গ্রাফটিং, কিন্তু আচ্ছা এরকম গ্রাফটিং অলরেডি কুশি বেরিয়ে গেছে, এরকমও অল্প কিছু আছে, অল্প সামান্য কিছু কালেকশন আছে। যেগুলো একদম মানে নতুন আছে সেগুলো করছেন গ্রাফটিং? হ্যাঁ, যেগুলো দেখুন একদম নতুন ভ্যারাইটি, দামি ভ্যারাইটি, সেগুলো বন্ধুদের পক্ষেও নিতে গেলে একটু চাপ হয়ে যায়, সেই কারণে গ্রাফটিংটা নিলে কি হয়, কম পয়সাতে হয়ে যায়। আর গ্রাফটিং নিলেও ফলের মান, গাছের মান সবই একই থাকে। আচ্ছা। এবং গ্রাফটিং এ আরো গাছের মান উন্নত হয়ে যায়, কারণ যেহেতু ওটা আমাদের দেশি রুট থাকে, খাবারটা বেশি করে টেনে আনতে পারে। আচ্ছা আচ্ছা, ও তার মানে হিসেবে মতো, হ্যাঁ যদি রুট আমাদের দেশি থাকে, ও যদি সহ্য করে নিতে পারে ক্ষমতাটাকে, একদম, তাহলে কিন্তু উপরের অংশটা বৃদ্ধিটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, এবার আমি বন্ধুদের এই ধরনের আরো কিছু ভ্যারাইটির সঙ্গে পরিচয় করিয়ে দিন। বন্ধুদের কিছু নতুন ভ্যারাইটি দেখিয়ে দিই। এটা হচ্ছে বোরিয়াল রেড। আচ্ছা, এটা কিন্তু ব্রাজিলের ভ্যারাইটি, এটাও সেলফ পলিনেটেড ভ্যারাইটি। ঠিক যেমন আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে সফট ব্রাঞ্চ স্ক্যাটেল। আচ্ছা, এটা হচ্ছে ভিয়েতনামের ভ্যারাইটি। হ্যাঁ, এটা না সরি, এটা হচ্ছে তাইওয়ানের ভ্যারাইটি। আচ্ছা, এত নাম মনে রাখাও তো কষ্টসাধ্য। 100 প্লাস বলছি। এটা হচ্ছে তাইওয়ানের ভ্যারাইটি। যেমন আবার দেখুন, এই যে আমরা এক্ষুনি যে ফলটা কেটে খেলাম, মিবাও, এটা হচ্ছে তোমার তাইওয়ানের ভ্যারাইটি। আচ্ছা, এছাড়া আমি আরো কিছু ভ্যারাইটি দেখাচ্ছি, যেমন এই জায়ান্ট অরেঞ্জ এখানটায় আছে। জায়ান্ট অরেঞ্জ আছে, যেটা কমলা কালারের হয়। কমলা উপরেই হবে? উপরে কমলা হবে, ভিতরেও কমলাই হয়। ভিতরে কমলা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এছাড়া এখানে আছে ন্যাচারাল মিস্টিক, এগুলো হচ্ছে আমেরিকার ভ্যারাইটি। আর জিনিস দেখলাম আপনার এখানে প্রত্যেকটি গাছে একদম সুন্দর করে নামগুলো লিখে রেখেছে। দেখুন, আমি নামগুলো লিখে রেখেছি এই কারণেই, যাতে বন্ধুদেরও বুঝতে সুবিধা হয় যে এই গাছ থেকে নিচ্ছি আমি কি জিনিস নিচ্ছি, যে আমি এক জিনিস বলে আরেক জিনিস দিচ্ছি না। তো তার মানে যারা এখানে আসতে চাইছে, আপনি তাদের সামনে কেটে দেবেন? সামনে কেটে দেবো একদম। আচ্ছা, বন্ধুরা অনলাইনেও পেয়ে যাবে, আর সামনে বললে আমি হাতে কেটে দেবো। এবং এই নামগুলো লেখা থাকলে বন্ধুরা নিজেরাও দেখে বুঝতে পারবে যে এটা এই জাত, আমার সঙ্গে কোনো দু নম্বরই হচ্ছে না। আচ্ছা আচ্ছা দাদা, আপনি বললেন যে গাছের ডাল অর্থাৎ কাটিং বা গ্রাফটেড গাছ দুটোই রয়েছে। এবার যারা এখানে এসে চাইছে যে আমি গাছ থেকে ডাল কেটে নিয়ে যাব, তাদেরকে আপনি কত ইঞ্চি কাটিং দেবেন? দেখুন, সচরাচর কাটিং সবাই 6 থেকে 8 ইঞ্চি দেয়, কিন্তু আমি সেখানে 12 ইঞ্চি, সেখানে 13 ইঞ্চি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে 1-2 ইঞ্চি যদি আমার বেশি থাকে, সেটাও আমি দিয়ে দিই। মানে একটা ডাল থেকে কাটতে হবে, 12 ইঞ্চি কাটলেন, হয়তো আগায় 2 ইঞ্চি হয়েছে, মানে গোড়ার দিকে। হ্যাঁ, আমি পুরোটাই একবারে কেটেও দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে দুটো ভ্যারাইটি দেখাবেন? হ্যাঁ, এখান থেকে এখানটায় যেমন শ্রীলঙ্কান রেড আছে। হ্যাঁ, এটা কমার্শিয়াল ভ্যারাইটি আছে। আচ্ছা, শ্রীলঙ্কান রেড আছে। এটা ভালো কথা, আপনি যে বললেন কমার্শিয়াল, এই আপনার কাছে যে 100 ভ্যারাইটি রয়েছে, এর মধ্যে কমার্শিয়াল কতগুলো আছে? কমার্শিয়াল আছে 8 থেকে 10 রকম, যেগুলো এখন বর্তমানে অল ইন্ডিয়া কমার্শিয়াল ভাবে চাষ হচ্ছে। আচ্ছা, আর কিছু রেয়ার ভ্যারাইটি আছে, কিন্তু সেগুলো পরবর্তীতে কমার্শিয়াল হবে, কারণ সেগুলো সেলফ পলিনেটেড প্লাস সেলফ লাইফ বেশি এবং মিষ্টতা বেশি, ফলও বড় হচ্ছে। আচ্ছা, এই ফলগুলো পরবর্তীতে মার্কেট ধরবে। এবং আরেকটা বিষয় যেটা লক্ষ্য করলাম, যে ধরুন আমাদের দেশি জাতের ফল তো এখন মোটামুটি শেষ, লাইটিং ছাড়া ফুল দেওয়া সম্ভব না এখন, কিন্তু আপনার কাছে দেখলাম 2-1টা গাছে এখনো ফুল আসছে লাইটিং ছাড়া। একদম, অর্থাৎ এগুলো ন্যাচারালি আসবে। হ্যাঁ, এমনও ভ্যারাইটি আছে যেগুলো মোটামুটি কম বেশি সারা বছর টুকটাক ফল আসে। আচ্ছা, যেমন পালোরা আছে। তবুও প্রত্যেকে একটা কথা বলবো, কমার্শিয়াল করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, 10 বাগান ঘুরবেন, দেখবেন, অবশ্যই সংগ্রহ করবেন, তারপর কমার্শিয়ালে নামবেন অবশ্যই। কিন্তু যে কেউ চাইলে 1-2 পিস শখে অবশ্যই সেটা করতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর বন্ধুরা চাইলে অবশ্যই আমার বাগানে আসুন, এসে দেখুন, দেখে নিজে দেখে গাছ নিয়ে নিন। যাই হোক, আমারও ভালো লাগলো যে মাত্র 30টি ভ্যারাইটি থেকে শুরু করে আপনি 1 বছরের মধ্যে আরো 3 ডবল করে ফেলেছেন, মানে 100 প্লাস করেছেন, আরো আসছে, প্রচুর বড় করেছেন। ওইদিকেও বেড তৈরি হয়েছে, সামনে আবার বেড রয়েছে, ওই সাইডে বেড রয়েছে। মোটামুটি আশা করা যাচ্ছে আগামী বছর একটা ধামাকাদার কিছু হতে চলেছে। ধামাকাদার বন্ধুরা পেয়ে যাবেন। আচ্ছা দাদা, এই মুহূর্তে বলো, যারা চাইছি তোমার এখানে আসবে, তাদেরকে তোমার ঠিকানা বলো।
আমার এটা হচ্ছে তালদি বলে। তালদি ক্যানিং লোকাল ধরে আসলে, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আসলে বা সোনারপুর থেকে ক্যানিং লোকাল ধরে আসলে ক্যানিংয়ের আগের স্টপিস তালদি নামতে হবে। তালদি নেবে, আমার বাড়ি হাঁটা পথে 10 মিনিট। যে কোনো বন্ধু যদি আসতে চায় তালদি স্টেশনে নেবে, আমাকে ফোন করলে আমি গিয়ে নিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই গাছগুলো কুরিয়ার সম্ভব তো? হ্যাঁ, আমার এখান থেকে অনলাইনে কুরিয়ার আমি করে থাকি। আচ্ছা, যেটা প্রথমে বলা উচিত ছিল বলাই হয়নি, আপনার এই ফার্মের নাম কি? এটা হচ্ছে কৃষাণ বন্ধু ড্রাগন ফ্রুট ফার্ম। ফার্ম